আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। মানুষ এসেছিল কিছু, সবার ভিডিও তো আর আমি দেখাতে পারি না, কারণ মানুষ কী ভাবে কি না। দুইটা মহিলা এসেছিল, তাদের একটু দেখিয়েছিলাম। আর যেখানে তুফান বৃষ্টি, আমার ঠাকুরপুরের চাল অবধি, টিন অবধি মানে খুলে নেওয়ার অবস্থা, প্রায় খুলেই নিয়েই ছিল, দুই একটা স্ক্রু খুলে দিয়েছে। প্রচণ্ড তুফান বৃষ্টি হচ্ছে ত্রিপুরা রাজ্যে। আজকে অনেক দিনের পুরানো বইটা আমার হারিয়ে গিয়েছিল। একটা বিশেষ কথা, এই বই যে আমার কামাখ্যার এই বইটা, আমার কামাখ্যা আজকে থেকে 20 বছর আগে, মিনিমাম 20 থেকে আরও বেশি হবে, 20 বছর আগে কেন খুব আমার এই বইটা পেয়ে আমি খুব খুশি। আজকে এই যে দেখেন, খুব মারাত্মক জিনিস আমার এই কামাখ্যা বইটাতে আছে। এই কামাখ্যা বইটা আমাকে একটা সাধু দিয়েছিল কামাখ্যা থেকে। এটা কামাখ্যার বই, এই বইটা এখন পাওয়া যায় না, এই যে বইটা এখন পাওয়া যায় না। এটা কামাখ্যার বড় জাদুকরি বিদ্যা আছে এটার মধ্যে, এবং এটার মধ্যে বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন সবই আছে এটার মধ্যে। এটা থেকে তোমার বিভিন্ন রোগ সুগেরও আছে। আর কি বলবো, ওই আমি একটা জিনিস দেব, যদি কেউ সম্ভব হয় তাহলে অবশ্যই করবেন। আকাশে উড়ে যাওয়ার বিদ্যা, আকাশ মারফতে উড়ে যেতে পারবেন, কোনো সাধক থাকে না, এবং অনেক ধরনের যন্ত্র মন্ত্র আছে এগুলোর মধ্যে। আমি এই বিদ্যাটা আমার খুব ছিল, কিন্তু আমি করতে পারি নাই। এটা অষ্টধাতুর একটা গুটিকা বানাতে হয়। এই যে দেখেন, প্রেত সাধনা আছে, ভৈরবী সাধনা আছে, প্রেত সাধনা আছে, নটি সাধনা আছে, অপ্সরা সাধনা আছে, শুভ প্রসব, অনেক কিছু আছে আমাদের। বইটা বেশি বড় না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, খুব ভালো জিনিস আছে। এই দেখেন কী লেখা আছে, এই যে দেখেন, আমি লেখাটা একদম ডাইরেক্ট দেখাচ্ছি। এই যে লেখা আছে যে গুটিকা, এই যে দেখেন, আমি বড় করে দিই, অনেকে নিজেরাই পড়তে পারবেন। এই যে প্রেত আহ্বান মন্ত্র, শনি অথবা মঙ্গলবার গুটিকা সাধনা। শনি অথবা মঙ্গলবারে অমাবস্যা তিথি হওয়া বাঞ্ছনীয়। 1 তুলা পরিমাণ একটি অষ্টধাতুর গুটিকা তৈরি করিতে হইবে। অনন্তর ওই দিবসে ওই রাত্রি সময়ে যথানিয়মে আচমন সমাপন করিয়া গুরুদত্ত মন্ত্র সাধনা করিয়া, মানে গুরুমন্ত্র জপ করিয়া মহাষোড়শী দেবীর পূজা বিধান করিতে হবে। মানে মহাষোড়শী না হলেও দুর্গা মন্ত্র কিছু জপ করে নিলে হয়। আমাদের পঞ্চপ্রকারে একটা পূজা করে নিতে হয় অমাবস্যা রাত্রিতে। পঞ্চপ্রকারে ওই মানে নৈবেদ্য দুধ, কলা, ঘি, মধু, তারপরে চিনি বাতাসা, এগুলি দিয়ে একটা মানে পঞ্চোপচারে একটা পূজা করতে হবে। 5টা আইটেম, মানে ধূপ ধুনা সহ 5টা আইটেম, ফুল বেলপাতা সহ, এটাকে বলে পঞ্চোপচার। গুরুতর মন্ত্র সাধনা করিয়া ষোড়শ দেবীর পূজা করিবে। মহাষোড়শ দেবীর পূজা সমাপন হইলে 108 বার নিম্নলিখিত মন্ত্র একাগ্র মনে জপ করিতে হইবে। একাগ্র মনে এই যে লেখা আছে, একাগ্র মনে জপ করিতে হইবে। তারপরে এই যে মন্ত্র দেওয়া আছে, সম্পূর্ণ বিধি দেওয়া আছে। ওং হ্রং ক্লেং ঐং সৌং ওং সৌং ক এ ইল হ্রিং হ সকল, হু হ্রিং সকল, হ্রিং সৌ ঐং ক্লিং শ্রিং হ্রিং, সম্পূর্ণভাবে বিধান দেওয়া আছে। ওই দিবস হইতে গুটিকা সাধনে রত সাধকের প্রতি রাত্রে শয্যায় সমাসীন হইয়া 108 বার উপরোক্ত মন্ত্র জপ করিতে হইবে। এই প্রকারে 1 বৎসর কাল একাগ্র মনে সংযমী হইয়া সাধক শুদ্ধ দেহ ও মনে গুটিকা সাধন করিবে।
3 বৎসরান্তরে সিদ্ধ লাভ করিবে। 3 বছর এখানে বলেছে, এটাকে আমার মানে ইয়েতে গুরুদেবকে বইটা দেখিয়েছিলাম, বলছে 1 বছর এটা করলেই 1 বছরের মধ্যে মুখে দিলে, এটা একটা সময় আছে, একটা দিনের মানে রাত্রের একটা সময় আছে, ওই সময়ে সাধক অদৃশ্য হয়ে যেতে পারে। সকল সিদ্ধ মানে এটা বইয়ের কথা, এটা আমি গুরুর কথা বললাম। সাধক সিদ্ধ হইবার পর ওই গুটিকা মুখে বা হাতে ধারণ করিলে অনায়াসে শূন্য পথে বিচরণ করিতে সমর্থ হন। মানে ওইটা মুখে রাখলে তুমি মুখে রাখলে মানে আকাশপাতে যাওয়া যায়। আর হচ্ছে গিয়ে এই গুটিকা আমার মানে গুরু বলেছিল, এই গুটিকাটা যখন যদি হাওয়াতে না চলা যায়, হাওয়াতে মানে সম্পূর্ণভাবে যদি নাও পাওয়া যায়, কিন্তু মুখে যদি গুটিকাটা রাখা যায় তাহলে তোমার অদৃশ্য হওয়া যায়। কেউ দেখবে না, অদৃশ্য হয়ে যাবে। এটা বলেছিল কামাখ্যার একজন অঘরীর সাথে যখন হয়েছিল, এই বইটা পেয়েছিলাম। উনি কয়েকটা বিধান আমাকে দিয়েছিল তখন সময়। এর মধ্যে খুব মারাত্মক কয়েকটা বশীকরণ আছে, খুব দারুণ কাজ আছে, কয়েকটা জল পড়া আছে, খুব দারুণ কাজ হয়। এটা থেকে আমি করেছিলাম, ওই যে আমি দাগিয়ে রেখেছিলাম ওইটা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠিক আছে, যে কোনো কেউ কোনো কিছু দরকার লাগলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, অবশ্যই সফলতা হবে। জয় মা।